হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 26 ডিসেম্বর 2023। তো আজকের এই ভিডিওতে 26 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি আইটিটিএফ গভর্নিং বোর্ডের সদস্য হিসেবে সামিল হওয়া প্রথম ভারতীয় কে হয়েছেন? তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, বিটা দানি। তো এই যে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন বিটা দানি। ইনি হচ্ছেন প্রথম ভারতীয় যিনি এই আইটিটিএফ গভর্নিং বোর্ডের সদস্য হিসেবে সামিল হয়েছেন, অর্থাৎ এই গভর্নিং বোর্ডের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। আচ্ছা, এই যে আইটিটিএফ এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন। ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন ফাউন্ডেশন। তো সম্প্রতি এর সদস্য হিসেবে সামিল হয়েছেন বা নিযুক্ত হয়েছেন ভিটা দানি। এই যিনি হচ্ছেন ভিটা দানি। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস রিলেটেড প্রশ্ন। তো সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি উমা শেখর গভর্নিং কাউন্সিল অফ দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য ইউনিফিকেশন অফ প্রাইভেট ল এর চিফ হিসেবে নিযুক্ত হয়েছে। আর সম্প্রতি গদ্দম প্রসাদ কুমার তেলেঙ্গানা লেজিসলেটিভ অ্যাসেম্বলির নতুন স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি ইসরায়েলি গভর্নমেন্ট রেভান আজারকে ভারতে তাদের পরবর্তী অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। আর সম্প্রতি রমন সিং ছত্তিশগড় লেজিসলেটিভ অ্যাসেম্বলির নতুন স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি মহেশ্বর দয়াল ডাইরেক্টর জেনারেল অফ প্রিজনস অ্যান্ড কারেকশনাল সার্ভিসেস যে রয়েছে তার ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দিনটিতে জাতীয় সুশাসন দিবস পালন করা হয়েছে? তো সঠিক উত্তর অপশন ডি, 25 ডিসেম্বর। সম্প্রতি 25 ডিসেম্বর পালন করা হয়েছে জাতীয় সুশাসন দিবস বা গুড গভর্নেন্স ডে। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই কিন্তু এই 25 ডিসেম্বর এই দিনটি পালন করা হয়। এই যে 25 ডিসেম্বর এই দিনটি হচ্ছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন। তো এই অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিনই কিন্তু প্রত্যেক বছর জাতীয় সুশাসন দিবস হিসেবে পালন করা হয় এবং এটি পালন করা শুরু হয় 2014-তে। 2014 পালন করা শুরু হয়, তারপর থেকে প্রত্যেক বছরই 25 ডিসেম্বর জাতীয় সুশাসন দিবস বা গুড গভর্নেন্স ডে পালন করা হয় অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিনে। তো সঠিক উত্তর কি? অপশন ডি, 25 ডিসেম্বর। আচ্ছা, এই যে ডিসেম্বর মাসে এ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ ডে বা দিবসগুলি পালন করা হয়েছে সেগুলি বলি। যেরকম 1 ডিসেম্বর বা 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয়েছে। 2 ডিসেম্বর ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে পালন করা হয়েছে। 3 ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ পারসনস উইথ ডিসেবিলিটিস পালন করা হয়েছে। 4 ডিসেম্বর ইন্ডিয়ান নেভি ডে পালন করা হয়েছে। 5 ডিসেম্বর ওয়ার্ল্ড সয়েল ডে পালন করা হয়েছে। 6 ডিসেম্বর ন্যাশনাল মাইনার্স ডে। 9 ডিসেম্বর ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে। 10 ডিসেম্বর হিউম্যান রাইটস ডে। 11 ডিসেম্বর ইউনিসেফ ডে। 12 ডিসেম্বর পালন করা হয়েছে ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে। 14 ডিসেম্বর ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে। 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়েছে। 18 ডিসেম্বর পালন করা হয়েছে ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে। 19 ডিসেম্বর গোয়া লিবারেশন ডে। 20 ডিসেম্বর ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে পালন করা হয়েছে। আর 22 ডিসেম্বর ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে। 23 ডিসেম্বর ন্যাশনাল ফার্মার্স ডে। আর 24 ডিসেম্বর সম্প্রতি ন্যাশনাল কনজিউমার ডে পালন করা হয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি রাষ্ট্রপতি কোন কোম্পানিকে জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার 2023 প্রদান করেছেন? তো সঠিক উত্তর অপশন বি, ক্রম্পটন। তো সম্প্রতি এই ক্রম্পটন কোম্পানিকে আমাদের রাষ্ট্রপতি জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার 2023 বা ন্যাশনাল এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড 2023 প্রদান করেছেন। অ্যাকচুয়ালি যে ক্রম্পটন গ্রেভাস কনজিউমার ইলেকট্রিক লিমিটেড যে কোম্পানি রয়েছে এই কোম্পানিকেই আমাদের রাষ্ট্রপতি এই জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার বা ন্যাশনাল এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড 2023 প্রদান করেছেন। অ্যাকচুয়ালি এই যে সম্প্রতি যে এনার্জি কনজারভেশন ডে পালন করা হয়েছে না, সেই দিনই কিন্তু এই পুরস্কারটি এই ক্রম্পটন কোম্পানিকে প্রদান করা হয়েছে এবং প্রদান করেছেন আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। তো সঠিক উত্তর অপশন বি, ক্রম্পটন। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি ইসরায়েলের একটি মুভি যার নাম হচ্ছে চিলড্রেন অফ নোবডি। তো এই মুভিটি এই 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা মুভি পুরস্কার গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড জয়লাভ করেছে। আর সম্প্রতি ভারতীয় সশস্ত্র বাহিনী বা ইন্ডিয়ান আর্ম ফোর্স শ্রীলঙ্কাতে গোল্ডেন অয়েল অ্যাওয়ার্ড জয়লাভ করেছে। এছাড়া সম্প্রতি ডক্টর শ্রীনিবাস নায়েক এই শ্রীলঙ্কাতে G20 সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড জয়লাভ করেছে। আর সম্প্রতি আমাদের অর্থাৎ ভারতের যে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, তো ইসরো
চন্দ্রযান-3 মিশনের জন্য লেইফ এরিকসন লুনার প্রাইজ জয়লাভ করেছে। আর সম্প্রতি ডক্টর পুনম ক্ষেত্রপাল সিং ভুটানের সর্বোচ্চ সম্মান ভুটানস ন্যাশনাল অর্ডার অফ মেরিট গোল্ড মেডেল জয়লাভ করেছে। আর সম্প্রতি বিখ্যাত রবীন্দ্রনাথ ট্যাগর অ্যাওয়ার্ড বা রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার জয়লাভ করেছেন সুকৃতপাল কুমার। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি বন্ধন ব্যাংক কোন রাজ্য থেকে ই গ্র্যাস পোর্টালের রাজস্ব আদায়ের অধিকার পেয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, আসাম। তো সম্প্রতি আসাম থেকে এই যে ই গ্র্যাস পোর্টাল এর রাজস্ব আদায়ের অধিকার পেয়েছে বন্ধন ব্যাংক। আচ্ছা, এই যে ই গ্র্যাস, এই GRAS এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে গভর্নমেন্ট রিসিপ্ট অ্যাকাউন্টিং সিস্টেম পোর্টাল। গভর্নমেন্ট রিসিপ্ট অ্যাকাউন্টিং সিস্টেম পোর্টাল। তো সম্প্রতি বন্ধন ব্যাংক এই আসামের গভর্নমেন্ট রিসিপ্ট অ্যাকাউন্টিং সিস্টেম পোর্টালের যে রাজস্ব সেটি আদায়ের অধিকার পেয়েছে। তো সঠিক উত্তর অপশন সি, আসামের। আচ্ছা, আসামের রাজধানী কি? দিশপুর। আসামের বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা আর গভর্নর হচ্ছেন গুলাবচাঁদ কাটারিয়া। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে মিস কন্টিনেন্টাল ইন্টারন্যাশনাল 2023-এর শিরোপা জয়লাভ করেছেন? তো এখানে সঠিক উত্তর অপশন এ, আস্থা রাওয়াল। এই যিনি হচ্ছেন আস্থা রাওয়াল, তো ইনি এই সম্প্রতি মিস কন্টিনেন্টাল ইন্টারন্যাশনাল 2023-এর শিরোপা বা টাইটেল জয়লাভ করেছেন। তো সঠিক উত্তর অপশন এ, আস্থা রাওয়াল। আচ্ছা, সম্প্রতি এই যে মিস ইন্ডিয়া USA 2023 জয়লাভ করেছেন রাইজুল মাইনি। আর সম্প্রতি মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া 2023 জয়লাভ করেছেন প্রবীণা অঞ্জনা। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি জাতিসংঘ কোন বছরকে উটের আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা করেছে? তো সঠিক উত্তর অপশন এ, 2024। তো সম্প্রতি জাতিসংঘ 2024 সালকে উটের আন্তর্জাতিক বছর বা দ্য ইন্টারন্যাশনাল ইয়ার অফ ক্যামেলিডস হিসেবে ঘোষণা করেছে। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, 2024 সালকে উটের আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস। আচ্ছা, এখানে একটি ইউনাইটেড নেশনস সম্পর্কে বলি। এটি প্রতিষ্ঠা করা হয় 24 অক্টোবর 1945 সালে। আর এর সদর দপ্তর হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। আর বর্তমানে সিইও হচ্ছেন অ্যান্টনিও গুটারেস। অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে সিইও হবে না, যাই হোক ডাইরেক্টর জেনারেল হবে। তো বর্তমানে ইউনাইটেড নেশনসের ডাইরেক্টর জেনারেল হচ্ছেন অ্যান্টনিও গুটারেস। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্য সরকার মিশন ইনভেস্টিগেশন @75 ডে শুরু করবে? তো সঠিক উত্তর অপশন বি, বিহার। অ্যাকচুয়ালি যে মিশন ইনভেস্টিগেশন @75 ডে, তো এখানে এর মাধ্যমে কোনো থানায় কোনো কেস যদি করা হয় সেটিকে কিন্তু 75 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। তো অ্যাকচুয়ালি এটাই হচ্ছে এই মিশন ইনভেস্টিগেশন @75 ডে মূল কাজ। তো এটি সম্প্রতি বিহার রাজ্য শুরু করতে চলছে, বিহার। এবং এটি করা হবে কিন্তু আগামীর যে 1 জানুয়ারি রয়েছে না 2024-এর, সে 1 জানুয়ারি থেকে কিন্তু এটি এই রাজ্যে লাগু করা হবে বা চালু করা হবে। তো সঠিক উত্তর কি? অপশন বি, বিহার। এই যে দেখতে পাচ্ছি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি সন্তোষ ঝা কোন দেশে ভারতীয় হাই কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন? তো সঠিক উত্তর অপশন বি, শ্রীলঙ্কা। তো সম্প্রতি শ্রীলঙ্কাতে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সন্তোষ ঝা। ইনি হচ্ছেন সন্তোষ ঝা। অ্যাকচুয়ালি যখন এই দায়িত্বভার গ্রহণ করেন তখন শ্রীলঙ্কার যে প্রেসিডেন্ট রয়েছেন না রানিল বিক্রমসিংঘে, যিনি, তো এই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রানিল বিক্রমসিংহেও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তো সঠিক উত্তর অপশন বি, সম্প্রতি সন্তোষ ঝা শ্রীলঙ্কাতে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আচ্ছা, শ্রীলঙ্কার রাজধানী কি? অ্যাকচুয়ালি শ্রীলঙ্কার দুটো রাজধানী, একটা হচ্ছে কলম্বো আর একটা হচ্ছে শ্রী জয়বর্ধনেপুরে কোট্টে। এর মধ্যে কলম্বো হচ্ছে এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়াল ক্যাপিটাল, আর শ্রী জয়বর্ধনেপুরে কোট্টে হচ্ছে লেজিসলেটিভ ক্যাপিটাল। শ্রীলঙ্কার মুদ্রা শ্রীলঙ্কান রুপি। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হচ্ছেন দীনেশ গুণাবর্ধনে। আর প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি তো বললামই, রানিল বিক্রমসিংঘে। এই যে ম্যাপে দেখতে পাচ্ছি এটা হচ্ছে শ্রীলঙ্কা। আচ্ছা, এই যে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যে সমুদ্র বা সাগর রয়েছে এর নাম কি? এটা হচ্ছে মান্নার উপসাগর। এবং ভারত অর্থাৎ শ্রীলঙ্কা ভারত থেকে পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। পরের প্রশ্ন, সম্প্রতি মধ্য রেলওয়ে মহিলাদের সুরক্ষার জন্য কতগুলি স্টেশনে প্যানিক সুইচ লাগিয়েছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 117টি। তো সম্প্রতি মধ্য রেলওয়ে বা সেন্ট্রাল রেলওয়ে মহিলাদের সুরক্ষার জন্য, মূলত মহিলাদের সুরক্ষার জন্যই এই প্যানিক সুইচ লাগিয়েছে 117টা স্টেশনে। তো সঠিক উত্তর অপশন বি, 117টা স্টেশনে। আচ্ছা, যে মধ্য রেলওয়ে বা সেন্ট্রাল রেলওয়ে এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে, মুম্বাই। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ক্লাস 8-এর শিক্ষার্থীদের ট্যাব বিতরণ শুরু করেছেন? তো সঠিক উত্তর অপশন বি, অপশন
এ হবে অন্ধ্রপ্রদেশ। অপশন এ অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের যে মুখ্যমন্ত্রী রয়েছেন না, ওয়াইএস জগনমোহন রেড্ডি, তিনি এই ক্লাস 8-এর শিক্ষার্থীদের ট্যাব বিতরণ শুরু করেছেন। তো সঠিক উত্তর অপশন এ অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ সম্পর্কে বলি। অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী, আর মুখ্যমন্ত্রী তো বললামই ওয়াইএস জগনমোহন রেড্ডি, আর গভর্নর হচ্ছেন এস আব্দুল নাজির। এছাড়া অন্ধ্রপ্রদেশের বিখ্যাত ন্যাশনাল পার্কের মধ্যে শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক, পাপিকোন্ডালু ন্যাশনাল পার্ক, নাগার্জুন সাগর ওয়াইল্ড স্যাংচুরি, কোডিঙ্গা ওয়াইল্ড স্যাংচুরি এগুলি উল্লেখযোগ্য। আর অন্ধ্রপ্রদেশের ফোক ডান্সের মধ্যে কুচিপুড়ি, অন্ধ্রনৃত্যম, বৈশালী নৃত্যম, বুড়া কথা উল্লেখযোগ্য। আর ফেস্টিভ্যালসের মধ্যে উগাড়ি, শ্রী রামনবমী, বাললক্ষ্মী বর্তম এগুলি উল্লেখযোগ্য। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি ভারতের রেসলিং ফেডারেশনের সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর অপশন সি সঞ্জয় সিংহ। তো সম্প্রতি সঞ্জয় সিংহকে এই ভারতের রেসলিং ফেডারেশনের সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর এবার আজকের প্রশ্ন, অর্থাৎ তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি প্রকাশিত ইন্ডিয়া স্কিল রিপোর্ট 2024 অনুযায়ী ভারতে কাজ করার জন্য সবচেয়ে পছন্দের জায়গা কোনটি? তো অবশ্যই তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে 26 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।